আচ্ছা, বর্তমান সময়ে ডিপ লার্নিং, মেশিন লার্নিং থেকে শুরু করে কম্পিউটার ভিশন, টেক্সট রিকগনিশন এই বিষয়গুলো নিয়ে আমাদের সবার মধ্যেই বেশ আগ্রহ দেখা যাচ্ছে। এগুলো শেখার জন্য যে অনেক রকমের রিসোর্স আছে, অনলাইন ফ্রি রিসোর্স আছে যেগুলো থেকে অনেকেই বিষয়গুলো শিখতে পারছে। কিন্তু আমরা অনেকেই জানি যে ডিপ লার্নিং এর যে মডেল গুলো আছে সেগুলো ট্রেন করার সময় আমাদেরকে অনেক সময় লাগে। সময় লাগে বলতে অনেক হাই প্রসেসিং ইউনিট লাগে। যেমন যদি আমাদের কাছে জিপিইউ থাকে তাহলে হচ্ছে সেই প্রসেসিং গুলো অনেক স্পিডে আমরা করতে পারি। কিন্তু দেখা যায় যে অনেকের ক্ষেত্রে আমাদের হচ্ছে জিপিইউ এফোর্ড করা সম্ভব হয় না। আমাদের কাছে হচ্ছে মোবাইল, আমরা নর্মাল হয়তো ল্যাপটপ থেকে কাজ করছি, সো আমাদের একটা ল্যাপটপের ইন্টারনাল সিপিইউ আছে, সেটা দিয়ে কাজ করতে হচ্ছে। এখন ওইসব ইন্টারনাল সাপোর্ট ইউজ করে যদি আমরা আমাদের মডেলগুলো ট্রেন করতে যাই, তখন অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় সেটা। ছোট ছোট কাজ করতে অনেক টাইম লেগে যায়। তো এই ভিডিওটাতে হচ্ছে আমি মেইনলি বেসিক ডিপ লার্নিং এর যেই টুলস গুলো আছে সেগুলো একটু ইউজ দেখাবো, আর মেইনলি হচ্ছে আমরা কিভাবে ক্লাউডে জিপিইউ অ্যাক্সেস করতে পারি সেই বিষয়টা নিয়ে হালকা আলোচনা করব। কারণ এই বিষয়ে ইন্টারনেটে অনেক রিসোর্স আছে, কিন্তু রিসোর্স গুলো একটু ছড়ানো ছিটানো ভাবে, মানে একদম ক্লাউড, মানে ক্লাউড বলতে যে আমাদের ক্লাউড জিপিইউ যেটা, সেটা ইনস্টল করা বা সেটা কিভাবে অ্যাক্সেস করতে হয়, এই জিনিসগুলো আসলে গোছানো ভাবে কোথাও ওভাবে নেই। তো আমি এই জিনিসগুলো একটু কালেক্ট করে একসাথে একটা ভিডিওর মতো করার চেষ্টা করছি। সো আই হোপ এটা হেল্প করবে সবাইকে। সো ক্লাস ভিডিও শুরু করার আগে কিছু জিনিসপত্র যেগুলো আসলে কি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। তো এটা হচ্ছে একটা বেসিক ডিপ লার্নিং আর্কিটেকচার। সো এগুলোর ক্ষেত্রে আসলে কি থাকে যে আমাদের একটা ইনপুট লেয়ার থাকে, কিছু হিডেন লেয়ার থাকে, আর একটা আউটপুট লেয়ার থাকে। আউটপুট লেয়ারটা হচ্ছে আমি যা চাই সে অনুযায়ী হচ্ছে একটা আউটপুট দিবে। যেমন আমি যদি ইনপুট লেয়ারের মধ্যে হচ্ছে কিছু বিড়াল এবং কুকুরের ছবি দেই, আমি চাই হচ্ছে আউটপুট লেয়ারটা সেটা আমাকে রিকগনাইজ করে দেয় কোনটা বিড়ালের ছবি কোনটা কুকুরের ছবি। সেই বিষয়গুলোকে বলা হয় ইমেজ রিকগনিশন বা কম্পিউটার ভিশন আর্কিটেকচারের কাজ। কিন্তু এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে হিডেন লেয়ার গুলা। হিডেন লেয়ার এবং তার সাথে যে যে ইয়াগুলা যুক্ত থাকে, লাইন গুলা যুক্ত আছে, এগুলোকে বলা হয় ওয়েট। সো ডিপ লার্নিং এর মেইন কাজটাই হচ্ছে এই ইন্টারনাল যে হিডেন লেয়ার গুলো থাকে সেগুলো স্টাডি করা। অর্থাৎ এই হিডেন লেয়ার গুলোর ভিতরে যে ওয়েট গুলো থাকবে সেটার ভ্যালু কি হবে সেগুলো ক্যালকুলেশন করে বের করা। এখন দেখা যায় যে আমাদের যদি ইমেজের ক্ষেত্রে আসলে কি হয়, একটা ইনপুট ইমেজ থাকে, আর আমাকে হচ্ছে ফাইনালি আউটপুটে ডগ, ক্যাট, ডিয়ার, লায়ন এরকম টাইপের কিছু ক্লাসিফিকেশন করতে হতে পারে, অথবা হয়তো কোনো রিগ্রেশন টাস্কও থাকতে পারে। তো ইনপুট ইমেজ যেগুলো সেগুলো কিন্তু অনেক বড় সাইজের হয়। যেমন একটা আরবিজি কালারের যদি ইমেজ থাকে, অর্থাৎ কালারফুল ইমেজ, সো ওইটার সাইজ হচ্ছে প্রায় একদম নর্মালি ধরলো আমাদের প্রায় 300 বাই 300 বাই 3, অনেক বড় সাইজের একটা অ্যারে চলে আসে। তো এরকম আমি যদি 100টা ইমেজকেও ট্রেন করতে চাই, সেটা কিন্তু অনেকগুলো প্যারামিটার চলে আসবে। আর মাঝখানে যদি এতগুলো লেয়ার আমি দিই, তো এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা কিন্তু অনেক মানে বড় সড়ো হয়ে যায়। তো এই ক্যালকুলেশন গুলো যদি আমরা নর্মালি কম্পিউটারে করতে যাই, ল্যাপটপে সিপিইউ ইউজ করে, সেটা অনেক টাইম কনজিউমিং হয়। এখন আসলে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক যেটা, সেটা হচ্ছে আমাদের কম্পিউটার ভিশনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা। সো এটার উপর বেস করে হচ্ছে আসলে কম্পিউটার ভিশনটা দাঁড়িয়ে আছে। সেখানে আসলে কি করা হয়, আমরা এজ ডিটেক্ট করি বলা যায়, মানে বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করি। যেমন উপরের ছবিটাতে হচ্ছে আমরা দুই ধরনের ফিল্টার ইউজ করছি, কখনো আমরা হরিজন্টাল ফিল্টার ইউজ করি, কখনো হচ্ছে আমরা ভার্টিক্যাল ফিল্টার বা কখনো ইনলাইন ফিল্টার, অথবা ছোট ছোট এজ ডিটেক্ট করতে পারে এরকম ফিল্টার ইউজ করে আমরা বিশাল একটা ইমেজ থেকে ছোট ছোট কিছু ফিচারকে এক্সট্রাক্ট করে নিয়ে আসি। এটাই হচ্ছে আমাদের ডিপ লার্নিং এর কাজ। মাঝের যে লেয়ার গুলা থাকে সেই লেয়ার গুলা হচ্ছে বিভিন্ন ফিল্টার ইউজ করে ইমেজ থেকে বিভিন্ন ফিচারকে এক্সট্রাক্ট করে নিয়ে আসে। এই জন্যই হচ্ছে আমাদের এই ফিল্টারের জন্য যে প্যারামিটার গুলো সেগুলো হচ্ছে লার্ন করতে হয় ডিপ লার্নিং মডেল ইউজ করে। সো যেহেতু হচ্ছে আমাদের ডিপ লার্নিং মডেল অনেক টাইম কনজিউমিং একটা জিনিস, এবং এই ইমেজ রিকগনিশন হচ্ছে খুবই পরিচিত একটা টাস্ক, এটা সবসময় সবাই ইউজ করে থাকে। সো এই জন্য হচ্ছে রিসার্চাররা কিছু বিল্ট ইন মডেল তৈরি করে দিয়েছেন। আমরা এই মডেলগুলো ইউজ করে আমাদের নিজস্ব মডেলকে ট্রেন করতে পারি। যেমন একটা ইমেজ যদি দেওয়া থাকে, মাঝখানের এই অনেকগুলো লেয়ার গুলো হচ্ছে আগের থেকে প্রি ডিজাইন করা থাকে। এই বিষয়টাকে বলা হয় ট্রান্সফার লার্নিং। অর্থাৎ ট্রান্সফার লার্নিং বলতে বোঝায় আমরা অন্য আরেকজনের মডেলকে আমাদের নিজের কাছে নিয়ে সেটাকে আমাদের নিজের মতো ফাইন টিউনিং করে নিচ্ছি। এই বিষয়টা হচ্ছে ট্রান্সফার লার্নিং। ট্রান্সফার লার্নিং ইউজ করার জন্য আমাদের অনেকগুলো টুলস আছে, সেগুলো নিয়ে আজকে একটু ডিসকাস করব। সো যারা ডিপ লার্নিং নিয়ে হালকা পাতলা কাজ করেছি তারা আমরা মোটামুটি সবাই হচ্ছে জুপিটার নোটবুকের সাথে পরিচিত। জুপিটার নোটবুক হচ্ছে ডিপ লার্নিং, মেশিন লার্নিং, পাইথন এগুলো নিয়ে কাজ করা সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা ওয়ে। কিন্তু এখানে কিছু ঝামেলা হচ্ছে যে জুপিটার নোটবুকটা আসলে এভাবে আমাদের ইন্টারনাল কোনো জিপিইউ সাপোর্ট দেয় না। অর্থাৎ আমার কাছে যদি জিপিইউ না থাকে তাহলে সেটা ইউজ করার কোনো সুযোগ নেই।
এখন এই কাজ করতে গিয়ে যেমন আমি কালকে যে একটা মডেল ট্রেন করতে গিয়েছিলাম, জাস্ট ছোট একটা সিম্পল মডেল, যেমন এই যে VGG16, এটা হচ্ছে একটা ট্রান্সফার লার্নিং মডেল। জাস্ট এটা ডাউনলোড করতে আমার হচ্ছে প্রায় আধা ঘন্টার উপর লেগে গিয়েছিল, যখন হচ্ছে আমি জুপিটার নোটবুক ইউজ করে করছিলাম। তো এই ধরনের ঝামেলা যাতে আমাদের না হয়, অর্থাৎ জিপিইউ না থাকলেও আমরা যাতে কাজ করতে পারি, সেজন্য খুব ভালো একটা সাপোর্ট দেয় আমাদেরকে হচ্ছে গুগল কোলাবরেটরি, অর্থাৎ গুগল কোলাব। এটা হচ্ছে আমাদের ক্লাউডে জিপিইউ ইউজ করার সুবিধা দেয়। আরো অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে অ্যাক্সেস করা যায়, মাইক্রোসফট এজিউর আছে, বা হচ্ছে আমাদের ক্যাগেল যে সাইটটা আছে সেখানে ইন্টারনাল জিপিইউ সুবিধা আছে। কিন্তু আমি পার্সোনালি হচ্ছে গুগল কোলাবটা ইউজ করে বেশ আরাম পেয়েছি, কারণ এটা ইনস্টল করাতে কোনো ঝামেলা ছিল না। সো আমরা এই ভিডিওটাতে আসলে কি করব, আমরা হচ্ছে একটা মডেল ট্রেন করব, সেটা হচ্ছে জিপিইউ ইউজ করে, যদিও আমাদের ল্যাপটপে কোনো জিপিইউ নেই। এই জন্য আমি কি করছি, আমি হচ্ছে ফার্স্টে ক্যাগল থেকে যে আমাদের মডেলটা যেটা ট্রেন করব সেই মডেলটা ডাউনলোড করে নিয়েছি। সো যেমন আমি যে ক্যাগেলে ঢুকেছি, ক্যাগেল থেকে আমি যেখানে ধরো ডগস এন্ড ক্যাটস, এটার যে ডেটা সেটটা, এই যে ডগস এন্ড ক্যাট ডেটা সেট, সেটা ডাউনলোড করে নিয়েছি। এটা প্রায় হচ্ছে 217 মেগাবাইট। সো এটা ডাউনলোড করে আমি হচ্ছে এক্সট্রাক্ট করে নিয়েছি। এক্সট্রাক্ট করে আমি একটা ফাইলে রেখেছি। ফাইলটা হচ্ছে যে আমার ডিপ লার্নিং নামে একটা ফাইল আছে, সেখানে হচ্ছে টেস্ট, ট্রেন, ভ্যালিড এই নামে 3টা ফোল্ডার আছে, এবং প্রতিটাতে হচ্ছে ডগ এন্ড ক্যাটস আলাদা করে 2টা আলাদা ফোল্ডার। সো ধরো এখানে ক্যাটের মধ্যে কিছু ক্যাটের ছবি আছে, এন্ড ডগের মধ্যে কিছু ডগের ছবি আছে। সো আমি হচ্ছে এই জিনিসটাকে আমি গুগল কোলাবে মানে অনলাইনে এটা হচ্ছে ট্রেন করতে চাই। তো এটা করার জন্য আমাকে ফার্স্টলি যেটা করতে হবে, গুগল কোলাব অ্যাক্সেস করার সবচেয়ে ভালো উপায়টা হচ্ছে গুগল ড্রাইভের মাধ্যমে অ্যাক্সেস করা। সো আমি ফার্স্ট হচ্ছে আমার ড্রাইভ অ্যাকাউন্টে চলে যাব। ড্রাইভ অ্যাকাউন্টে গিয়ে আমি যে আইডি থেকে কাজ করতে চাই সেই আইডিতে যাব। আচ্ছা, এই ড্রাইভের উপর হচ্ছে নিউ নামে একটা অপশন আছে। সো নিউতে গেলে আমি যদি মোর অপশনে যাই, তাহলে যে এখানে গুগল কোলাবরেটরি নামে একটা ফোল্ডার আছে। এখন যদি এটা না থাকে তাহলে কানেক্ট মোর অ্যাপসে গিয়ে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে গুগল কোলাব লিখে এখানে সার্চ দিলেই হবে, জাস্ট কোলাব লিখলেই চলে আসবে কোলাবরেটরি। সো এই যে এটা হচ্ছে ইনস্টল করে নিতে হবে, জাস্ট একদম সিম্পল প্রসেস, ইনস্টল করে নিলেই হয়। সো ইনস্টল করার পর তারপর যদি আমরা আবার নিউতে যাই, নিউতে গেলে এখানে যে গুগল কোলাব চলে আসবে। সো আমরা গুগল কোলাবে ঢুকে গেলাম। গুগল কোলাব হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম, যেটা মানে রিসার্চ কাজে অনেক ইউজ হয়ে থাকে, মানে ডিপ লার্নিং মডেল টডেল এগুলো ট্রেন করার জন্য, বা আরো অনেক কাজ ইউজ হয়। সো এখানে যাওয়ার পর আচ্ছা, সো এখানে হচ্ছে যে কানেক্ট অপশন আছে, আমরা এখানে কানেক্টে ক্লিক করছি, তাহলে আমাদের গুগল কোলাব হচ্ছে কানেক্ট হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা হচ্ছে জিপিইউ ইনস্টল করে নিব। খুবই সহজ প্রসেস, জাস্ট ইনসার্টে যাব। আচ্ছা এখন আচ্ছা সরি, রান টাইমে যাব। রান টাইমে গিয়ে হচ্ছে চেঞ্জ রান টাইম, এখান থেকে হার্ডওয়্যার অ্যাক্সিলারেটরে জিপিইউ সিলেক্ট করব। তাহলে এখানে হচ্ছে জিপিইউ সিলেক্টেড হয়ে গেল। আমরা এখন যে কাজটাই করব সবই হচ্ছে আমাদের যেই ইন্টারনাল যে জিপিইউ, ইন্টারনাল জিপিইউ বলতে হচ্ছে ক্লাউডে যে জিপিইউটা আছে সেটা ইউজ করে সবকিছু হবে এখন। সো আমরা খুব সিম্পল একটা মডেল ট্রেন করার ট্রাই করি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের গুগল ড্রাইভে আমরা যেই গুগল ড্রাইভ থেকেই তো আমরা এই ইয়াটা অ্যাক্সেস করছি, গুগল কোলাবটা। এখন আমরা যদি হচ্ছে গুগল কোলাবের মধ্যে আমাদের ডিভাইস বা পিসির ইন্টারনাল কোনো ডেটা স্টোর করতে চাই, যেমন আমাদের এই ডিপ লার্নিং মডেল যে ছবি টবিগুলো ছিল, এগুলো কিন্তু সব আমার ইন্টারনাল লোকাল মেশিনে। এখন এখান থেকে আমি কিভাবে গুগল কোলাবে এগুলো ট্রান্সফার করব? খুবই সিম্পল একটা প্রসেস। আমরা হচ্ছে যেমন যে ফোল্ডারটা আমি ইউজ করতে চাই সেই ফোল্ডারটাকে জাস্ট হচ্ছে আমি জিপ করে নিব। জিপ করে তারপর আমি হচ্ছে সেটাকে আমার গুগল ড্রাইভে যে অ্যাকাউন্ট থেকে আমি কোলাব ইউজ করছি সেই অ্যাকাউন্টে সেটা আপলোড দিয়ে দিব। ঠিক আছে, সেই অ্যাকাউন্টে আপলোড দিলে তাহলে হচ্ছে যে ডিপ লার্নিং ডট জিপ নামে একটা আপলোডেড ফোল্ডার চলে আসলো। তারপর এবার হচ্ছে আমি সেটা গুগল কোলাব থেকে সেটা অ্যাক্সেস করতে পারি। এবং কিভাবে অ্যাক্সেস করব সেটা করার জন্য, যেমন আমি যদি গুগল কোলাবে বাম পাশে এই যে ফোল্ডার ফাইল অপশনটা আছে সেখানে যাই, এখন কিন্তু এখানে জাস্ট শুধু স্যাম্পল ডাটা আছে, আর কিছু নেই। কিছু স্যাম্পল ডাটা আছে, কিছু সিএসভি ফাইল আছে। এখন আমি যদি আমার গুগল ড্রাইভটাকে এটার ভিতরে মাউন্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? গুগল ড্রাইভ মাউন্ট করতে হবে। ঠিক আছে, সো গুগল ড্রাইভ মাউন্ট করাটা এখন আমরা দেখব। সো এটার জন্য আমাকে জাস্ট
এই কোডটা কপি করলেই হবে। আচ্ছা, একটু সো এটা করলে, অর্থাৎ এই গুগল ড্রাইভটাকে আমার গুগল কোলাবের ভিতর মাউন্ট করার জন্য এতটুকু কোড লিখলেই হবে। এবার হচ্ছে আমার কাছে একটা লিংক দিয়ে দিয়েছে, সেই লিংকে যাওয়ার পর আমাকে একটা অথরাইজেশন কোড দিবে, সেই কোডটা এখানে দিতে হবে। সেই লিংকে আমি গেলাম, যে অ্যাকাউন্ট থেকে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম, ওকে অ্যালাউ, এন্ড এই যে এই ভেরিফিকেশন কোডটা আমাকে দিয়েছে, সো এটা আমি কপি করে এখানে এন্টার করে দিচ্ছি। এন্টার প্রেস করলে ওকে, সো মাউন্টেড এট content.gdrive, সো আমার গুগল ড্রাইভ হচ্ছে এখানে মাউন্ট হয়ে গেছে। কিভাবে দেখবো? জিনিসটাকে আরেকবার রিফ্রেশ করলে চলে আসবে যে গুগল ড্রাইভ এবার এখানে মাউন্ট হয়ে গেছে। আমার গুগল ড্রাইভে যা যা ছিল সব হচ্ছে এখানে চলে এসেছে, যে ডিপ লার্নিং থেকে সব করে সবকিছু। আমি দেখতে পাচ্ছি আমি যে জিপ ফোল্ডারটা আপলোড দিয়েছিলাম সেটা হচ্ছে এই যে ডিপ নামক একটা ফোল্ডারে ডিপ লার্নিং ডট জিপ নামে আছে। সো এই যে জিপ ফাইলটা সেটাকে আমি হচ্ছে আনজিপ করলেই আমার এখানে ফোল্ডারটা চলে আসবে। সেই আনজিপ করার যে কোডটা সেটা আসলে খুবই ছোট একটা জিনিস, এই জিনিসটা নেটে আসলে খুঁজতে বেশ টাইম লেগেছিল, বেশ কষ্টই করতে হচ্ছে এগুলো একসাথে কালেক্ট করতে। সো এটা জাস্ট হচ্ছে আমি এই কোডটা কপি করে যে এখানে বসিয়ে দিচ্ছি। আনজিপ, কি আনজিপ করব? এই যে এই জিনিসটা আমি আনজিপ করতে চাই। এই পাথটা আমি কোত্থেকে পেলাম? জাস্ট হচ্ছে এখান থেকে কপি পাথ দিলেই আমার এই যে পাথটা এখানে চলে আসছে, এই পাথটাই। তো এটাকে যদি এবার আমি আনজিপ করি, আনজিপ হচ্ছে এন্ড আনজিপ হয়ে গেছে। এই যে আনজিপে সবগুলা ছবি চলে আসছে। কোথায় এসছে ছবিগুলা? আমি আরেকবার রিফ্রেশ দিই, এই যে ডিপ লার্নিং নামে একটা আমার ফোল্ডার তৈরি হয়ে গেছে, এন্ড এই ফোল্ডারের ভিতরে আমার টেস্ট স্ট্রিং ভ্যালিড সবকিছু চলে আসছে। সো এবার আমার ডিপ লার্নিং মডেল মানে আমি প্রোগ্রামিং করার জন্য রেডি, আমার সবকিছু এখানে রেডি আছে। আমার কাছে জিপিও আছে, আমার ইন্টারনাল যে ফাইলগুলো ছিল অর্থাৎ ডেটাগুলো সেগুলো আমি হচ্ছে এখানে আমার কোলাবে নিয়ে আসতে পেরেছি। সো এবার আমরা খুব সিম্পল একটা মডেল ট্রেন করি, কত স্পিডে হয় সেটা আমরা শুধু দেখবো। সো এগুলো তো হচ্ছে সব ইম্পোর্ট যা যা করতে হয়, কেরাস নামপাই থেকে শুরু করে ম্যাটপ্লটলিব ট্রান্সফারফ্লো সবকিছু ইম্পোর্ট করে নিচ্ছি এখানে। গুগল কোলাবে খুব আরাম হচ্ছে, খুব স্পিডে কাজ করে। এই যে সবকিছু একসাথেই চলে আসলো। আচ্ছা, তারপর হচ্ছে আমি কি করব? আমি এই যে এখন হচ্ছে আমার পাথটা কোথায় আছে, অর্থাৎ ট্রেন, তারপরে হচ্ছে টেস্ট আর ভ্যালিডেশনের জন্য যে পাথগুলো কোথায় আছে। সো ট্রেন ডাইরেক্টরি কোনটা? আমার এই যে ডিপ লার্নিং ফোল্ডারের ডিপ লার্নিং এর ট্রেনে যে অংশটা আছে সেটাই হচ্ছে আমার ট্রেন ডাইরেক্টরি। তারপর ভ্যালিড ডাইরেক্টরি মানে ভ্যালিডেশন ডাইরেক্টরি আর হচ্ছে টেস্ট ডাইরেক্টরি। সো এই তিনটা ডাইরেক্টরি আমি হচ্ছে সেভ করে নিলাম। এবার হচ্ছে এখান থেকে আমি ডেটাগুলো অ্যাক্সেস করব। অ্যাক্সেস করার জন্য জাস্ট এই কোডটা ইউজ করলেই হবে। এই কোডটা কি করে সেটা বলছি। আচ্ছা সরি, হ্যাঁ ওকে। সেটা কি বলছে যে ফাউন্ড 120 ইমেজেস বিলঙ্গিং টু 2 ক্লাসেস। সেটা কি করছে? এখানে হচ্ছে ইমেজ ডাটা জেনারেটর হচ্ছে কেরাসের একটা ক্লাস। এই ক্লাসটা কি করে? আমার যে ডাইরেক্টরিটা বা যে পাথটা আমি হচ্ছে ডিক্লেয়ার করে দিব সেখান থেকে ডেটা কালেক্ট করে নিয়ে আসে। কিভাবে কালেক্ট করে? যেমন এখানে ব্যাচ সাইজ হচ্ছে 10 আছে, সো 10টা ছবি কালেক্ট করে নিয়ে আসবে। ফ্লো ফ্রম ডাইরেক্টরি, অর্থাৎ ডাইরেক্টরি থেকে ডেটাকে ফ্লো করাবে এখানে। কিভাবে? যেমন এটা হচ্ছে ট্রেন ডাইরেক্টরি থেকে ডেটা নিয়ে আসবে ট্রেন ব্যাচেস এর মধ্যে। এটার ইমেজের সাইজ হচ্ছে রিসেভ করে নিবে 224 বাই 224 এ, এন্ড দুইটা ক্লাসে হচ্ছে সেটা ডিভাইড করে দিবে, ক্যাট এবং ডগস। সো আমরা জানি যে আমাদের এই ট্রেনের মধ্যে টেস্টের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, ট্রেনে ক্যাট এন্ড ডগ। সো ওইভাবেই হচ্ছে 120টা ইমেজ হচ্ছে আমি ট্রেনের জন্য ইউজ করছি, 45টা ইমেজ হচ্ছে আমি ইউজ করছি ভ্যালিডেশনের জন্য, আর 22টা ইমেজ ইউজ করছি আমার টেস্ট ডাটা হিসেবে। সো আমার ডাটা ইম্পোর্ট করার কাজও শেষ। ওকে, তাহলে আমরা ট্রেন ব্যাচ, ভ্যালিড ব্যাচ আর টেস্ট ব্যাচেস এর মধ্যে আমাদের যে ডেটাগুলো সেগুলো স্টোর করে নিয়েছি। এখন হচ্ছে আমাদের একটা ছোট একটা ফাংশন ইউজ করবো, ইউটিলিটি ফাংশন, যেটা হচ্ছে আমাদের ওই যে কোনো ইনপুট অ্যারে দিলে সেটাকে ইমেজে ট্রান্সফার করে একটা ইমেজ হিসেবে দেখায়। এটা জাস্ট গিটহাব থেকে একটা ইমেজ ফাংশন কপি করে নেওয়া, তেমন কিছু না। এটা একটা কপি করা ফাংশন গিটহাব থেকে। এটা হচ্ছে একটা
ইমেজ দিয়ে দিলে সেটা আমাকে প্লট করে দেখাবে, অর্থাৎ ইমেজটা আমাকে সরাসরি দেখাবে। সো যেমন আমি হচ্ছে এখন যদি ট্রাই করি, আমি যে এই ইয়াগুলো নিয়েছিলাম, ব্যাচগুলোর মধ্যে কিন্তু দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ইমেজটা থাকে আর সাথে থাকে হচ্ছে তার লেভেলটা, অর্থাৎ সেটা কি ডগ নাকি ক্যাট। সো আমি দুইটা এরকম কি হচ্ছে ওকে। সো আমি কি হলো এটা, ঠিক আছে। সো আমি ইমেজের লেভেলের মধ্যে আমি হচ্ছে ইয়েগুলো নিয়ে নিচ্ছি, আমার যে ব্যাচেস গুলো। সো কি কি ছিল এখানে, আমার ট্রেন ব্যাচেস, আচ্ছা। এবার আমি হচ্ছে যদি এবার প্লট করতে চাই, আমার এই প্লট ফাংশনটাকে কল করছি এন্ড সরি লেভেল। এখানে দেখা যাচ্ছে যে ওই আমার ইয়ার মধ্যে ট্রেন সেটের মধ্যে যে ডেটাগুলো ছিল সেগুলোর মধ্যে কিছু কয়েকটা হচ্ছে ক্যাট, কয়েকটাকে হচ্ছে ডগ হিসেবে দেখাচ্ছে। আমার ফার্স্টে যদি 1 থাকে তাহলে সেটা বোঝাচ্ছে সেটা একটা ক্যাট, আর সেকেন্ডে যদি 1 থাকে তাহলে বোঝাবে সেটা হচ্ছে এটা ডগ। সো 1 0 1 0 এটা একটা ক্যাট, এটা একটা ডগ, এরকম আর কি। আচ্ছা, আমার হচ্ছে ইনপুট ডাটা নেওয়া শেষ। এবার আমি করব হচ্ছে আমার ওই মডেলটা, যেটা ট্রান্সফার লার্নিং মডেলটা ইম্পোর্ট করব। তো এটা করার জন্য কি করতে হবে, জাস্ট এই লাইনটা লেখা। সো ভিজিজি ইকুয়ালটা হচ্ছে মানে ভিজিজি একটা ভিজিজি 16 একটা ট্রান্সফার লার্নিং মডেল এর জন্য কনভলিউশন নিউরাল বা ইমেজ প্রসেসিং এর জন্য। এটা হচ্ছে ক্যারাস ডট অ্যাপ্লিকেশন থেকে এই মডেলটা ইম্পোর্ট করতে হয়। সো এটা ইম্পোর্ট করতে আশা করি বেশি টাইম লাগার কথা না এখানে। সো ডাউনলোডিং এন্ড এই যে এটার স্পিড দেখো কত বেশি, সেকেন্ডে হচ্ছে অসংখ্য ডাটা এটা অ্যাড করতে পারছে। ঠিক এই কাজটাই যখন হচ্ছে কালকে ইয়া ইউজ করে করতে গেছিলাম, একই লাইনটাই নরমাল সিপি ইউজ করে, সেটাতে হচ্ছে আধা ঘন্টার উপরে লেগেছিল, আর এটা এই যে হয়ে গেছে 18 সেকেন্ড লেগেছে, কাজ শেষ। এই জন্যই হচ্ছে এই জিপি ইউজ করাটা খুবই মজাদার। আচ্ছা, তারপর আমরা যদি হচ্ছে যে মডেলটা আমরা ইম্পোর্ট করলাম সেটার একটা সামারি দেখতে চাই। মডেলটা হচ্ছে এরকম, যেখানে এরকম অনেকগুলা লেয়ার আছে, কখনো কনভলিউশনাল লেয়ার আছে, ম্যাক্স পুলিং লেয়ার আছে, ফ্ল্যাটেন লেয়ার আছে, কিছু ডেন্স লেয়ার আছে, এগুলো আছে। এন্ড লাস্টলি একটা লেয়ার আছে যেটাকে হচ্ছে বলা হচ্ছে প্রেডিকশন, সেটা হচ্ছে 1000টা ক্লাসের মধ্যে সেটা প্রেডিক্ট করবে। সো এই মডেলটা তৈরি করা হয়েছিল মানে 1000টা ক্লাস আছে, সেই 1000টা ক্লাস হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারি নাকি সেটার জন্য, কিন্তু আমাদের তো আসলে এটা দরকার নেই। আমরা চাই হচ্ছে দুইটা ক্লাস প্রেডিক্ট করতে, অর্থাৎ ক্যাট নাকি ডগ। সো আমরা এই ডেন্স পর্যন্ত সবকিছু সেম রেখে লাস্টের লেয়ারটা বাদ দিয়ে আমরা এখানে হচ্ছে দুইটা ডেন্স লেয়ার হলে একটা লেয়ার এড করব। সেটা কাজ করাটা খুব সহজ। তো যেমন আমি হচ্ছে একটা মডেল তৈরি করব, মডেলটা কেমন হবে, সিকোয়েন্সিয়াল, ঠিক আছে, সিকোয়েন্সিয়াল মডেল। এখন আমি সিকোয়েন্সিয়াল মডেলটা যখন লিখলাম, এটার মধ্যে কিন্তু এখন কোনো লেয়ার নেই, জাস্ট একটা খালি মডেল তৈরি হলো। এখন আমি একটা একটা করে এই সবগুলো লেয়ার অ্যাড করতে থাকবো এটার ভিতরে। এখানে এভাবে তো অ্যাড করার দরকার নেই, আমরা হচ্ছে এটা লুপ তৈরি করে নিতে পারি, অর্থাৎ ফর লেয়ার্স ইন, এবং এই ভিজিজি যে আমার মডেলটা, ভিজিজি ডট লেয়ার্স, এটা আমি কোন কতটা নিব, প্রথম থেকে লাস্টের আগেরটা পর্যন্ত, শুরু থেকে -1 বলতে লাস্টের আগেরটা পর্যন্ত। এগুলো সব হচ্ছে আমার মডেল ডট অ্যাড লেয়ার্স। সেটা করলে যেটা হবে, আমার এই মডেলের ভিতরে সবগুলো লেয়ার হচ্ছে অ্যাড হয়ে গেল। এখন আমি যদি এই মডেলের সামারি দেখি, আমার যে নতুন মডেলটা তৈরি করলাম, দেখো এখানে কিন্তু লাস্টে ডেন্স এসে শেষ হয়ে গেছে, লাস্ট লেয়ারটা অ্যাড হয়নি। সো আমার কাজ হচ্ছে লাস্ট লেয়ারটার মধ্যে এবার শুধু একটা ডেন্স লেয়ার অ্যাড করে দেওয়া, যেটা হচ্ছে ইনপুট থাকবে হচ্ছে দুইটা, মানে ডেন্স লেয়ারে কি থাকবে, জাস্ট দুইটা জিনিস, ক্যাট নাকি ডগ, সেটাই। ওকে, সো আমার হচ্ছে লাস্টে যে ডেন্সের মধ্যে দুইটা ইউনিট দিব আর অ্যাক্টিভেশন দিব সফট ম্যাক্স। ইউনিটস ইকুয়াল টু হচ্ছে 2 আর অ্যাক্টিভেশন থাকবে হচ্ছে সফট ম্যাক্স, কারণ লাস্টের যে প্রেডিকশন লেয়ারটা সেখানে হচ্ছে নরমালি সফট ম্যাক্স ইউজ করা হয়।
এবার আবার মডেলের সামারি যদি দেখি, মডেলের ভিতরে কি কি আছে, সরি মডেল, এই যে মডেল এবার সব থাকার পরে লাস্ট হচ্ছে দুইটা ইউনিট হলো, একটা ডেন্সলি অ্যারেড হয়ে গেছে। সো আমার মডেল তৈরি করা শেষ। এবার হচ্ছে আমি মডেল কম্পাইল করব। মডেল ডট কম্পাইল হচ্ছে, কম্পাইলের প্যারামিটার গুলো এখান থেকে নিয়ে আসি। কালকে যে মডেলটা ট্রেন করেছিলাম সেটাই কম্পাইল। আচ্ছা, কপি। সেখানে আমি কি ইউজ করছি, অ্যাডাম অপটিমাইজার ইউজ করছি, মানে আমার ট্রেনিং এর জন্য অ্যাডাম অপটিমাইজার ইউজ করছি। লার্নিং রেট রাখছি 0.0001, ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি আর ম্যাট্রিক্স হচ্ছে একুরেসি ম্যাট্রিক্স ইউজ করছি। অর্থাৎ আমার কতটুকু অ্যাকুরেট হচ্ছে সেটা একটা ম্যাট্রিক্স এর মাধ্যমে দেখাবে। এন্ড ফাইনালি আমি হচ্ছে এবার আমার মডেলটাকে ফিট করছি, অর্থাৎ এবার মডেল ট্রেন করব। এটা হচ্ছে আমার বলতে গেলে লাস্ট স্টেপ। সেটা করতে একটু টাইম লাগবে, টাইম বলতে খুব স্পিডি হয়ে যাবে আসলে। এটা ইপক বলতে হচ্ছে 5টা ইপক আছে এখানে, 5টা স্টেপে ট্রেনিং হবে। সো এই যে একটা ইপক আমার ট্রেনিং হয়ে গেছে। ফার্স্ট ইপকে আমার প্রায় 71% একুরেসি চলে এসেছে, দেন পরেরটাতে 75% একুরেসি এসেছে, মানে এটা হচ্ছে ভ্যালিডেশন একুরেসিটা। আর ট্রেনে হচ্ছে প্রায় 73%, এটা যে 91% চলে এসেছে ট্রেনিং একুরেসি, বেশ ভালো। 97 অনেক বেশি বোঝা যাচ্ছে, 97% একুরেসি। এন্ড এখানে দেখো আমার ট্রেনিং একুরেসি প্রায় 100% হয়ে গেছে, আর ভ্যালিডেশন একুরেসি হচ্ছে 93%। খুবই ভালো একটা মডেল তৈরি হয়েছে। এবার আমি একটু টেস্ট করে দেখি জিনিসটা আসলে কাজ করছে নাকি, মানে আমার টেস্ট মডেল যেটা সেটার উপরে এবার অ্যাপ্লাই করব। সো আমি হচ্ছে আমার এই টেস্ট যে ফোল্ডারটা ছিল সেখান থেকে টেস্ট আর টেস্টের লেভেল গুলোকে নিয়ে এসেছি। সো আমি টেস্ট মডেলের উপর হচ্ছে আমি জিনিসটা ট্রেন করব, এন্ড সেটাকে মিলিয়ে দেখব টেক্সট লেভেলের সাথে, যদি দুইটা কতটুকু মিলে সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। এখন প্লটের জিনিসটা না করি, আমরা হচ্ছে ডিরেক্ট এখন এই যে প্রেডিকশনে চলে যাই। তো আমার টেস্টে হচ্ছে 10টা ইমেজ আছে, ঠিক আছে, টেস্ট হচ্ছে 10টা ইমেজ আছে, সেটার উপরে আমি টেস্ট করবো। সেটা প্রেডিক্ট করে ফেললাম। এন্ড ফাইনালি এবার হচ্ছে আমার একটা কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করতে হবে, অর্থাৎ একুরেসি কত সেটা দেখার জন্য, কয়টা হচ্ছে সঠিকভাবে আউটপুট দিয়েছে আর কয়টা ভুল আউটপুট দিয়েছে সেটার জন্য কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করেছি। এখন কি করছি, আমি দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করবো। একটা হচ্ছে আমার টেস্ট লেভেল, যেটা হচ্ছে আমি আগে ডিফাইন করে দিয়েছিলাম প্রতিটা টেস্ট ইমেজের জন্য, এন্ড ফাইনালি হচ্ছে প্রেডিকশনের জন্য, অর্থাৎ যেটা প্রেডিক্ট করলাম আর যেটা হচ্ছে অ্যাকচুয়াল লেভেল ছিল, এই দুইটার মধ্যে কতটুকু মিল আছে বা কতটুকু পার্থক্য আছে সেটা দেখার জন্য। সো আমার কাজ শেষ। এবার হচ্ছে আমি যদি কনফিউশন ম্যাট্রিক্সটা দেখি, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি আমার 10টার মধ্যে এইখানে এই ডায়াগোনাল বরাবর যেগুলো থাকে সেগুলো হচ্ছে ঠিক আছে, সঠিকভাবে আউটপুট দিয়েছে। আমি দেখতে পাচ্ছি 6, 7, 8, 9টা হচ্ছে ঠিকভাবে আউটপুট দিয়েছে, একটা ভুল আউটপুট দিয়েছে। সো বেশ ভালো একটা অ্যাকুরেসি। এখানে বলতে গেলে প্রায় হচ্ছে 10টার মধ্যে 9টা ঠিক আছে, মানে 90% হচ্ছে টেস্ট অ্যাকুরেসি দেখাচ্ছে, বেশ ভালো। সো আমার মডেলটা বেশ সুন্দরভাবেই আমার ক্যাটস এন্ড ডগস এর মধ্যে সেপারেট ক্লাসিফিকেশন করতে পারছে। সো এটাই ছিল ইয়াটা। তো এটার যে তো এই নোটবুকটা হচ্ছে আমি লিংকে শেয়ার করে দিচ্ছি, কেউ যদি দেখতে চায় সেই নোটবুকটা থেকে বিষয়গুলো দেখে নিতে পারবে আবার।